দেখুন অ্যাকচুয়াল কি এই এখন যারা ব্যাচ বেরোলো 12 এবং 10 দুটো ব্যাচই আমরা ক্লাস 8-9 থেকে পেয়েছিলাম এদের। যতদিনের মধ্যে তারা যতটুকু ভালো করা গেছে ততটুকু মধ্যে খারাপ রেজাল্ট করেনি এরা। এরপরে যে ব্যাচগুলো আসবে আমরা আশা করি আরও ভালো ব্যাচ আসবে, যেটা এই 2025-এ ক্লাস 10 যারা দেবে খুব ভালো ব্যাচ। আমরা প্রায় 2016 সাল থেকে ওদেরকে পেয়েছি। ওরা আমাদের এখানে পড়ার সুযোগ পেয়েছে। আমাদের স্টুডেন্টরা, শিক্ষকরাও কিছু পড়ানোর সুযোগ পেয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা ক্লাস 10-12 নেক্সট যারা দেবে আরও ভালো করবে। এরা তো ভালো করেছে, স্টুডেন্ট হিসেবেও ভালো ছিল, ডিসিপ্লিন মেনে চলতো। আর এখন আমরা সবসময় ছাত্রদের বলুন, গার্জিয়ানদের বলুন, সবাইকে বলার চেষ্টা করি যে কমসে কম স্কুলে আসুক। স্কুলে অ্যাটেন্ডেন্সটা যেন ঠিকঠাক থাকে। অ্যাটেন্ডেন্স যদি বরাবর থাকে তাহলে আমরা কোনো অসুবিধাগুলো দেখতে পারি। আর এখন যা সিবিএসসির নিয়ম হয়ে গেছে, প্রতিদিন কিছু না কিছু নিয়ম চেঞ্জ হচ্ছে। যেগুলো প্রাইভেট কোচিংগুলো কিন্তু এগুলো ওরা আপডেট নয়। স্কুল যেগুলো কীভাবে কোয়েশ্চেন প্যাটার্ন তৈরি হচ্ছে, কীভাবে নেক্সট পরীক্ষা হবে, সেগুলো কিন্তু আমাদের স্কুল যেভাবে গাইড করবে, প্রাইভেট টিউটাররা কিন্তু অতটা জানবে না। তারা তো সব মিলিয়ে পড়ায়। একটা আইসিএসসি বোর্ডের পড়াচ্ছে, সিবিএসসি বোর্ড পড়াচ্ছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড পড়াচ্ছে, সব বোর্ডের একসাথে পড়াচ্ছে। তারা স্পেশালি সিবিএসসি নিয়ে অত চিন্তাও করে না, তো জানেও না সিবিএসসি কী করছে, সেটা ওদের মাথায়ও নেই। তা ন্যাচারাল প্রাইভেট টিউশন দরকার, বাট স্কুলিংটাও দরকার। ডেলি স্কুলে আসো, এটাই আমাদের কাছে সবথেকে বেশি ভালো লাগবে যদি স্কুলে ডেলি আসে। তাহলে আমাদের টিচারদেরও বলতে পারবো আমরা ম্যানেজমেন্টের তরফ থেকে যে আপনারা আমাদের ঠিকঠাক করে পড়ান, ঠিকঠাক করে দেখুন। কোনো রেজাল্ট খারাপ হলেও আমরা তাদেরকে জবাব চাইতে পারবো যে কেন খারাপ হলো। স্কুলে যদি না আসবে তাহলে আমরা তার টিচারদেরকে কী করে বলবো। এটা আগামী দিন আশা করি ভালো রেজাল্ট হবে, আরও ভালো সাকসেস পাবে স্টুডেন্টরা। এটা আমরা উপরের কাছে প্রার্থনা করি, আশাও রাখি। আচ্ছা, এই যে ছাত্রছাত্রীর যে সাফল্য, যে গার্জেনরা আসছে, যে একটা অনুষ্ঠান হচ্ছে, কি মনে হচ্ছে যে উদ্দেশ্যে স্কুলটা তৈরি করেছিল তার অনেকটাই, তার ইচ্ছা পূরণ নিশ্চয়ই হবে? এখন তো ভালো লাগছে। রেজাল্ট ভালো হলে সবারই ভালো লাগে। কমসে কম সবাই বলবে শ্রী সন্তোষজনক একাডেমি থেকে আমরা পড়েছি, আমরা এখান থেকে ভালো রেজাল্ট করেছি। বাবা-মারাও বলবে যে আমার বাচ্চারা এখানে পড়াশোনা করেছে, এখান থেকে ভালো রেজাল্ট করেছে। সেটা তো আমাদের কাছে, আমরা স্কুলের ম্যানেজিং কমিটির তরফ থেকে, ম্যানেজমেন্ট তরফ থেকে আমাদের গর্ব থাকবে। যে উদ্দেশ্য নিয়ে আমরা স্কুল তৈরি করেছি সেটা আস্তে আস্তে প্রতিফলিত হচ্ছে। আর ভবিষ্যতে কি আছে যে আরো এমন কিছু একটা টার্গেট যে আমরা স্কুলের মাধ্যমে সেটা পূরণ করতে চাই? না, আমরা চাইছি কিছু স্কুল, ছোট স্কুল করবো আগামী দিন। আগামী হয়তো কামিং ইয়ার থেকে 2025 সালের মধ্যে কিছু ছোট মানে কিন্ডার গার্ডেন 2-4টে আমরা করব বেহালা ঠাকুর পূর্বাঞ্চলের মধ্যে। যদি ওখান থেকে ছোট বাচ্চাদের ঠিকমতো তৈরি করতে পারি। ওখানে অনেক ছোট বাচ্চারা তো এত দূরে আসতে পারে না। আমরা চাইছি দরজার ওদের দরজার কাছে পৌঁছে যেতে। ওদের কাছে পৌঁছে গিয়ে ওদের কাছাকাছি ছোট স্কুল করে ওখানে যদি স্টুডেন্ট আমরা তৈরি করতে পারি, ওখান থেকে ক্লাস 1-এ যদি 1 থেকে 2 এ যখন আমরা নিয়ে আসতে পারবো স্কুলে, আমরা ওই নতুন নিউ অ্যাডমিশন সেই সব থাকবে না। রি-অ্যাডমিশন হিসেবে আমরা ট্রিট করবো, যাতে ওদের বার্ডেন না হয়। গার্জেনদের উদ্দেশ্যে কি মেসেজ থাকে? গার্জেনদের উদ্দেশ্যে দেখুন আমরা বলবো, ছেলেমেয়েরা তো এই সময় আমরাও আমাদের এই বয়সটা যদি আমরা লক্ষ্য করি, এই সময় আমরাও কিন্তু পড়াশোনা যে সবাই করতাম তাই না। কিছু স্টুডেন্ট ভালো থাকে, কিছু স্টুডেন্ট অ্যাভারেজ থাকে। তো গার্জিয়ানরা তো একটুখানি সবাই একটু দেখুক। আগেকার আমাদের সময়ের ছেলেমেয়েরা আমরা অনেক বেশি ছিলাম সংখ্যায়। আমার বাবা-মায়ের 5 খানা ছেলেমেয়ে আমরা। তা আমাদের বাবা-মারা তখন দেখভাল করার সময় কম পেত। এখন তো সব 1টা 2টো ছেলেমেয়ে। তারা দেখভাল করার সময়ও পাচ্ছে। তারা সময়ও দেয়, আগের থেকে অনেক সময়ও দেয়। গার্জিয়ানরা আগের থেকে অনেক সচেতন। কিন্তু এবার একটু এখন বাচ্চাদের একটুখানি বলা, ঠিকমতো একটু গাইড করা যে বাবা স্কুলে অন্তত যা, স্কুলে গিয়ে পড়াশোনাটা কর। সময় একটু বেশি দিয়ে খেলাধুলা করতে হবে, সব কিছু করতে হবে। পড়াশোনাটাও করতে হবে। সব চাই। একটা মানুষ মানুষের মতো তৈরি হতে শুধু পড়াশোনা না, সব রকম চাই। পড়াশোনাও টাইম দিতে হবে, খেলাধুলা তো একটা ফিজিক্যাল ফিটনেসে তো আসতে গেলে তাহলে তো একটা খেলাধুলাও থাকতে হবে। খেলাধুলা, আর্ট, এখন অনেকে ক্রিকেটের শখ এসে গেছে। সবই কিন্তু পড়াশোনাটাও সাথে থাকতে হবে। এটাই আমরা গার্জিয়ানকে বলব। আশা করি ওরা বুঝতে পারবে ব্যাপারটা।